দর্শক, স্থানীয় বাজার ও বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির আসলে মূল কারণ কি? ভূ রাজনৈতিক ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার সাথে স্বর্ণের বাজারের অস্থিরতা যোগ সাজক আছে কি? এ নিয়ে বিশ্লেষণ করতে অর্থযোগে যুক্ত হচ্ছেন বাজুসের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান এবং অর্থনৈতিক বিশ্লেষক তৌফিক হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে প্রশ্ন রাখতে চাই মাসুদুর রহমানের কাছে। মাসুদুর রহমান, তাহলে তো দু একদিন পরপরই স্বর্ণের দাম বাড়ছে বা কমছে। এই যে স্বর্ণের দাম আমরা এখন খুব বেশি বা খুব ঘন ঘন বাড়তে বা কমতে দেখছি, তার এবার কারণটা আমি জানতে চাই। এবং সাম্প্রতিক সময়ে যে দর বৃদ্ধির যে পরিস্থিতি আমরা দেখলাম, সাম্প্রতিক সময়ে দাম বেড়েছে, সেটির কারণটা আমরা একটু বিশ্লেষণ করে যদি জানাতেন আমাদের, কি পরিস্থিতি যাচ্ছে এখন? ধন্যবাদ আপনাকে। ৭১ টিভি সকল দর্শকদের ধন্যবাদ। দেখুন, স্বর্ণের বাজার আসলেই টালমাটাল। বৈশ্বিক অর্থনৈতিক যে প্রভাব পড়েছে, আর দুই নম্বরটা হচ্ছে যে আপনার যুদ্ধ বিগ্রহ, এটার প্রধান কারণ। এর সাথে যোগ হয়েছে আপনার চায়না এখন তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে। চীনে আপনার যারা আছেন তারা ক্রেতা সাধারণ মানুষও গোল্ড কিনে আপনার তারা ডিপোজিট করছেন। চায়না গোল্ড আপনার কনজাম্পশন 2024-এ বেড়েছে 5.94% এর আগের বছরের তুলনায়। আর সেফ হেভেন আপনার স্ট্যাটাস আছে বলে এখন চাইনিজ লোক গোল্ডের দিকে ঝুঁকেছে। অন্যান্য দেশে তো ইনভেস্টমেন্ট করছেই। অন দি আদার হ্যান্ড আপনি বলবো যে আপনার পশ্চিমা দেশগুলোর থেকে তো আপনার বড় বড় ব্যাংক তারা রিজার্ভ করছে, গোল্ডের মজুদ করছে। এর সাথে অন্যান্য দেশও এখন আপনার গোল্ডের মজুদের দিকে ঝুঁকছে, কারণ ডলার এখন ইনস্টেবল হয়ে গেছে তাদের কাছে মনে হচ্ছে। এই যে যুদ্ধ বিগ্রহের কারণে ডলার এখন তারা মজুদ করতে কিছুটা কনফিউশন আছে বিধায় তারা মনে করে যে গোল্ড লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেফ হ্যাভেন স্ট্যাটাস দেয় বিধায় গোল্ডের দিকে এখন বিশ্ব ঝুঁকছে। এটাই মূল কারণ আমরা মোটামুটি পেয়েছি ওয়ার্ল্ড গোল্ড স্ট্রাকচার থেকে। আর চায়নার দিকে যদি আমরা দেখি তাহলে আপনি দেখবেন যে চায়নাতে 26.77% আপনার বিক্রি বেড়েছে শুধু কয়েন এবং গোল্ড বারের। তো এগুলো একটা বড় কারণ। আর আপনার 106.32 টন অথবা 34% ব্যবহারও বেড়েছে আপনার চায়নাতে। এর সাথে আমাদের সাউথ এশিয়া ব্যবহার আছে। আমাদের দেশে বর্তমানে আপনার গোল্ড এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহৃত হচ্ছে। শুধু যে অর্নামেন্টাল স্ট্রাকচারে গোল্ড সেল হয় তা কিন্তু না। এর সাথে ইন্ডিয়ার এবং চায়না আমাদের দেশ এবং বৈশ্বিক যে এই অস্থিরতার কারণে ইনভেস্টের দিক থেকে যদি বলেন তাহলে ব্যাংকগুলো সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। এটাই মূল কারণ গোল্ডের রেট বর্তমানে এই টালমাটাল অবস্থার জন্য। তাহলে সেই ক্ষেত্রে মাসুদুর রহমান, আমরা যদি বিনিয়োগের সেই প্রসঙ্গটাই যদি একটু বড় করে ধরি, তাহলে হচ্ছে কি পুরো বিশ্ব জুড়ে নানা অর্থনৈতিক সংকট, যুদ্ধ বিধ্বস্ত বা নানা কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণকে বিনিয়োগের জন্য সবচেয়ে সেফ এবং নিরাপদ মনে করছেন বিশ্ব বিনিয়োগকারীরা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের যে পরিস্থিতি, দেশে যে স্বর্ণের দামের এখন যে অবস্থা দেখছেন, সর্বকালের সর্বোচ্চ বলা যেতেই পারে। তো সেক্ষেত্রে এখন আমাদের এখানকার বাজারের আসলে কি পরিস্থিতি আপনি দেখেছেন মাসুদুর রহমান? জি, আমাদের আসলে স্বর্ণ বাজার আসলে অনেক প্রভাব পড়েছে। আমাদের কম্পারেটিভলি আগে যে সেলগুলো ছিল সেই সেল থেকে আমরা তো আগে বলেছি অ্যাপ্রক্সিমেট আপনার 40% আমাদের সেল কমে গিয়েছে। তো এটা ব্যবসায়ীদের জন্য একটা আপনার বলতে পারবো বিরাট ঝুঁকির মধ্যে আমরা ব্যবসায়ীরা আছি। বাট আমাদের দেশের সাধারণ মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, বাট একটা শ্রেণী কিন্তু এখন দেখেন গোল্ডের দাম বাড়াতে অর্নামেন্টাল ওয়েতে যারা ইনভেস্ট করছে না বা কিনছে না, তারা কিন্তু গোল্ডকে ডিপোজিট হিসাবে এখন ব্যাংকে টাকা না রেখে গোল্ডের দিকে ঝোঁকার একটা প্রক্রিয়া তাদের মধ্যে কাজ করছে। এটা যদি আপনার কন্টিনিউ থাকে তাহলে হবে কি আপনার শর্ট টার্ম যে রিটার্নটা, গোল্ড ইনভেস্টমেন্টের শর্ট টার্ম রিটার্নটা কিন্তু খুব ভালো। এই শর্ট টার্ম রিটার্নটার জন্য তারা ব্যাংকে, আমি বলবো যে টাকা না রেখে যদি গোল্ডে ইনভেস্ট করে এবং শর্ট টার্ম রিটার্নের সুবিধাটা তারা নেয়, আমাদের দেশের সাধারণ মানুষ এবং ক্রেতা সাধারণ, তাহলে হবে কি গোল্ডের সেক্টরটা কম্পারেটিভলি স্টেবল থাকবে এবং এই ব্যবসাটাও সুরক্ষা থাকবে এবং দেশের যারা ইনভেস্টমেন্টে আসবে গোল্ডের দিকে, তাহলে তারাও আপনি মনে করেন মুনাফার দিক থেকে কোনো লস করবেন না। এটা তাদের একটা এক্সট্রা ইনকামে পরিণত হবে, কারণ ব্যাংকে টাকা রেখে আপনি একটা পর্যায় পর্যন্ত সেটাকে রেখে দিতে হবে এবং সেটা যে সুদের হার তারা পাচ্ছে, আগে যেমন আপনার সঞ্চয়পত্র কিনলে যে পরিমাণ রিটার্ন আসতো এখন সেটা অনেক কমে গেছে। তো সেই হিসাবে আমরা বাজুস থেকে আমাদের বলবো, আমাদের প্রেসিডেন্ট জনাব সায়েন্সবান আনবিরের নেতৃত্বে আমরা এখন সুসংগঠিত এবং আমরা দেশবাসীকে জানাবো যে আপনারা গোল্ডের দিকে ঝোঁকেন, গোল্ডে ইনভেস্ট করুন। গোল্ডে আলটিমেটলি কোনো লস নেই। গোল্ডের দাম যে
হুট করে এত কমে যাবে ইমিডিয়েটলি সেটাও ভাববার কোনো কারণ নেই। তো গোল্ড তাহলে একটি লম্বা সময় এটির একটি প্রভাব সুরক্ষা বিনিয়োগ। থাকছে। মাসুদুর রহমান, আপনি থাকুন আমাদের সাথে। আমরা ফিরে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি তৌফিক হোসেনের কাছে। তৌফিক হোসেন, আপনি শুনছিলেন মাসুদুর রহমান বেশ কিছু দিক আসলে তুলে ধরলেন। আমরা যদি বলি এই যে প্রতিনিয়ত স্বর্ণের দাম বাড়া কমা যে প্রসঙ্গ, সেটি নিয়েও তিনি মন্তব্য করেছেন। এছাড়া আমাদের স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার যে প্রসঙ্গ, সেটি নিয়েও তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। আপনার কাছে জানতে চাই, অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে স্থানীয় বাজার এবং বিশ্ব বাজারে স্বর্ণের দামের যে অস্থিরতা এবং তা নিয়ে যে নানা ধরনের কারণ আমরা এই কিছুক্ষণ আগে আলোচনা যে উঠে আসলো, তার সাথে আপনি কতটা একমত এবং নতুন কিছু যুক্ত করতে চান কিনা, অন্য কোনো অ্যাঙ্গেল বা অন্য কোনো ধাপ রয়েছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ। খুবই একটা প্রসঙ্গ বা বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে, সেটার প্রভাব আমাদের দেশেও আমরা পেয়েছি। আমরা গত 11ই মে সর্বোচ্চ লেভেলে স্বর্ণটা পৌঁছেছে, ভরিতে প্রায় 1832 টাকা বেড়েছে আর কি। আর 22 ক্যারেটেও প্রায় 1,18,000 টাকা পর্যন্ত ছুঁয়েছে আর কি, যেটা কিছুদিন আগেও 1,15,000 ছিল 22 ক্যারেটের মূল্যমান। আর যদি মোটা দাগে যদি বলি আর কি, আর ওয়ার্ল্ড ইকোনমিতে আসলে লং টার্ম ইনস্ট্রুমেন্টে যেগুলি আসে সেগুলি হচ্ছে আমার রিয়েল এস্টেট, দেন হচ্ছে গোল্ড মার্কেট, ল্যান্ড, আদার ফিক্সড অ্যাসেট এন্ড শেয়ার মার্কেট। আর চায়নার সাথে বা ইউএস এর তো একটা দ্বৈরথ আছেই আর কি। আর চাইনিজ ইকোনমিতে একটা অস্থিরতা আমরা দেখছি আর কি, কারণ ওদের আবাসন খাতটা খুবই আনস্টেবল বর্তমানে রয়েছে এবং তাদের জনগণ থেকে শুরু করে গভর্নমেন্ট বলি, রিজার্ভ ব্যাংক বলি, গোল্ডের পিছনে তারা ঝুঁকছে আর কি। তারা গোল্ড স্টক করছে আর কি। এবং স্টক মার্কেটের অবস্থাও খারাপ। সেটা আমাদের দেশের শেয়ার বাজারের অবস্থাও পরিস্থিতি খুব খারাপ। সার্বিকভাবে একটা লিক-আপ তো রয়েছে। এবং আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইসরায়েল হামাসের যুদ্ধের পরও কিন্তু স্বর্ণের একটা বাড়ার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি আর কি। এক কথায় যদি বলি যে বিশ্ব বাজারের তো একটা প্রভাব তো রয়েছেই আর কি। এখন চাইনিজের যে সম্পর্ক, সেটার সাথে সাউথের একটা ইফেক্ট, একটা আন্তর্জাতিক সম্পর্ক ত্রৈমাত্রায় বাংলাদেশ কোন পর্যায়ে যায়, কি পরিস্থিতি ট্যাকল করে, এটা আসলে দেখবার বিষয়। মূলত যখন আমরা আলোচনা করছিলাম একটি বিষয় সবচেয়ে বেশি উঠে আসতো, সেটি হচ্ছে এখন স্বর্ণকে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ মনে করছেন আন্তর্জাতিক বাজারে যারা বিনিয়োগকারীরা রয়েছেন, তারা কিন্তু সেটাকে নিরাপদ হিসেবে মনে করছেন। আপনি কি মনে করেন তৌফিক হোসেন? কিছুক্ষণ আগে মাসুদুর রহমান বললেন দেশের মানুষদেরকেও আসলে স্বর্ণের মধ্যে বিনিয়োগের প্রসঙ্গটি তিনি তুলে এনেছেন। স্থানীয় উৎপাদন শুরু না করে এই বিনিয়োগ যখন স্বর্ণের দিকে যাবে, তখন কি পরিস্থিতি হতে পারে বলে আপনি মনে করেন? রহমান সাহেব একদম যথার্থই বলছেন আর কি। আসলে আমাদের মানে অর্থনৈতিক ভাষায় আমার বিকল্প পোর্টফোলিও থাকা লাগবে আর কি। আমার যখন আদার্স ইনস্ট্রুমেন্ট গুলি যখন কাজ করবে না, তখন আমার বিকল্প দিকে ঝুঁকতে হবেই আর কি। আর আমি যদি মানে এই পর্যায়ে এসে আসলে স্বর্ণের দামটা যদি আমাদের দেশের প্রেক্ষিতে চিন্তা করি, অতটা রিলেভেন্ট না। কারণ থিওরি বলে যে মন্দ অর্থনীতিতে আপনার ল্যান্ড, স্বর্ণ এগুলোর দাম কিন্তু অটোমেটিক্যালি একটা বাড়ার একটা টেন্ডেন্সি থাকে আর কি। আর যদি বলি আমাদের অর্থনীতির, বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু সেরকম চাঙ্গা না। কারণ আমি চাইনিজ এক্সচেঞ্জ দেখি, চাইনিজে কিন্তু শেয়ার মার্কেট ফল করেছে, তারা স্টক বিক্রি করে স্বর্ণের দিকে ঝুঁকছে আর কি। সেই টেন্ডেন্সি মানে এখন পর্যন্ত ওই দিকে নাই, বা মানুষ কি পরিমাণ অল্টারনেটিভ সোর্স অফ ইনভেস্টমেন্টে যাবে কিনা, বা স্বর্ণের, কারণ সবগুলো ইনস্ট্রুমেন্টই রিস্ক আছে, নট অনলি স্টক মার্কেট। আমি যদি এক্সেসিভ স্টক বিনিয়োগ আমি যদি গোল্ডের দিকেও বাড়াই, সেখানেও কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। সেই দিকেও এবং আদার স্টেক হোল্ডার একটা নজর রাখতে হবে যে কতটুকু যৌক্তিক হারে বাড়তেছে এবং কতটুকু কমতেছে, একটা টেন্ডেন্সি খেয়াল রাখতে হবে। ধন্যবাদ তৌফিক হোসেন, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাসুদুর রহমানকে, আপনাদের দুজনকে এই আপনাদের মূল্যবান সময় আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের স্বর্ণের বাজারের পরিস্থিতি, আন্তর্জাতিক স্বর্ণের বাজারে যে দাম বৃদ্ধি, তার যে দেশের বাজারের প্রভাব, এর নানা অনুষ্ঠান।